নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার দামোদর মাসের শুরু ভগবানের এই সামান্য একটু প্রসাদ দিয়ে বলতে পারেন আপনারা, কারণ এটা ছিল প্রথম ভোগ সিদ্ধ ভাত দিয়ে ভগবানের ঘরে, যেহেতু কেউ ছিলেন না তাই ওই দিনকে ভগবানের প্রথম দিনের ভোগ আমি আলু সিদ্ধ ভাত দিয়ে ভগবানকে লাগিয়েছিলাম এবং একটু পায়াস বানিয়েছিলাম। পরের দিন থেকে এইভাবেই শুরু হচ্ছিল আমাদের ঘরে দামোদর মাসের ব্রত উদযাপন। প্রত্যেক দিন সবাই মিলে আমরা চেষ্টা করেছি যা যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব, ভগবান আমাদেরকে যা যা দিয়েছেন তা দিয়ে ওনার সেবা দেওয়ার, কারণ আমাদের কোনো সামর্থ্য নেই ভগবানকে দেওয়ার মতো কিছু, আমাদের কাছে কিছুই নেই ভগবানকে যে আমরা দিতে পারবো, শুধু ভক্তি ছাড়া আর কিছু নেই। তাই ভগবান যা দিয়েছেন আমাদেরকে তা দিয়ে ভগবানের সেবা হয়েছে। এবং আমি চেষ্টা করেছি আপনাদের সবার সঙ্গে এই যে কটা দিন আমি নিজে যে কটা দিন ভগবানের সেবাতে নিজেকে নিয়োজিত করতে পেরেছি এবং ভগবানের সঙ্গে সময় কাটাতে পেরেছি, ভগবানের কাজে নিজেকে ব্যস্ত রাখতে পেরেছি, সেই সময় কটা আপনাদের সঙ্গে শেয়ার করার। কারণ আমার মতো অনেকেই আছেন যারা মা বাবার সঙ্গে তাদের মা বাবা করছেন কিন্তু আপনারা করছেন না। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভাই বোন বন্ধু যেই হন না কেন আপনারা, ছোটো বড় সবার কাছে রিকোয়েস্ট, যাদের ঘরে হচ্ছে তাদের কাছে একটা খুব ভালো সুযোগ, নিজেকেও এই ভগবানের সেবাতে নিয়োজিত করুন। কারণ ভগবানের সেবা করাটা অনেক, কি বলবো, দুর্লভ জিনিস বলতে পারেন। কারণ সবাই ইচ্ছা করলে পারে না, অনেক সময় অনেক অসুবিধা পড়ে যায়। তাই আরও তো আমরা মেয়ে মানুষ, আমরা ইচ্ছা করলেই পারবো না ভগবানের সেবাতে নিজেকে নিয়োজিত করতে। তাই যখনই সুযোগ আসে না কেন চেষ্টা করবেন আপনারা নিজেকে নিজের মতো করে ভগবানের কাছে অর্পণ করার, কারণ এটাই হচ্ছে আমাদের প্রথম ধর্ম। তারপরে হচ্ছে বাকি সব কিছুই নিয়ে চলতে হবে। জীবন আছে, আমাদেরকে জীবন দিয়েছেন ভগবান, কিন্তু তার মানে এটা নয় ভগবানকে বলে শুধু নিজের খুশিতে নিজের আনন্দেতে ঘুরে বেড়াবো, তাহলে হবে না। এখন কেউ কেউ বলতে পারেন আমি জ্ঞান দিচ্ছি, জ্ঞান একদমই দিচ্ছি না, এটা আমার খুশির বিষয়। তাই আমি চেষ্টা করছি আমার সঙ্গে যারা যারা যুক্ত আছেন তাদেরকে বলবো আমি যে এরকম করো প্লিজ, তোমাদের ভালো লাগবে, কারণ আমার ভালো লেগেছে। তো আমার যদি ভালো লেগে থাকে, হয়তো আমার যে চ্যানেলে যারা যারা লোক আছেন একজন তো আমার মতো চিন্তাধারা করনেওয়ালা মানুষ থাকবে যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে এবং আমার কথাগুলো ভালো লাগবে, অন্তত একজন, এবং চেষ্টা করবে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করার। আমি মানছি প্রথম প্রথম হবে না, কিন্তু ধীরে ধীরে ঠিক মন লেগে যাবে। ভগবানের কাছে যে শান্তিটা আছে আর কোথাও সেই শান্তিটা নেই, আপনারা ভাবেনই না খুঁজালে। যদি আমার কথায় একমত হন তাহলে কমেন্টে জানাবেন, আর যদি না হন তাহলে কিছুই বলতে হবে না আমাকে। এই যে কটা দিন আমি কীভাবে কাটিয়েছি দামোদর মাসে, কোথায় কোথায় গিয়েছি, কী করেছি কী না করেছি সব কিছুরই ক্লিপ এখানে জুড়ে দিয়েছি। একটু স্পিডে দিয়েছি, কারণ স্পিড না দিলে এটা অনেক লং হয়ে যাবে তাই। এবং এই মন্দিরেও গিয়েছিলাম কাজের সূত্রে, অনেক জায়গাতে যেতে হয়েছে, তাই ভাবলাম সব সময় তো সব কিছু ভিডিও করা যায় না, কাজের সূত্রে গিয়েছি ভিডিও করেছি। এটা ছিল জিপিএস ক্যামেরা দিয়ে ভিডিও, তাই নিচটা আমি ব্লার করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সাথে করে এখানে নৌকাটা চলছে সেটাও দেখতে পাচ্ছেন। একজন মাসি, ওনাকে বলেছিলাম সেই মন্দিরের বিষয়ে কিছু বলার জন্য, এবং হয়তো ওনার ছেলের বউ বা ওনার মেয়ে, যাই হোক দিদিটাও খুব ভালো ছিল, মাসি খুব ভালো ছিলেন এবং আমাকে অনেক সুন্দর করে ওদের যা জানা ছিল আমাকে বলেছিলেন, এবং আমারও কাজ মোটামুটি হয়ে গেছে, যেটার জন্য ভিডিওটা করেছিলাম। এবং ভাবলাম যে ওরা যখন আমাকে এতটুকু সাপোর্ট করেছে তাই ওদেরও একটু ক্লিপ হলে আমার ভিডিওতে লাগায়। কারণ অনেক মানুষ এখনের দিনেও ভালো আছে এবং অনেক মানুষ এখনের দিনেও মানুষকে সাপোর্ট করে। অনেকে বলে না এখনের দিনটা ভালো নয়, এই নয় সেই নয়, সেরকম নয়। কারণ আমি ওদেরকে চিনি না, জানি না, আর ওই মন্দিরে আমি যাই বছরে একবার যাই, প্রত্যেক বছরে একবারই যাই, কিন্তু তার থেকে বেশি যাই না। এবং অজানা অচেনা মানুষকে যখন আমি বলেছি যে আমার একটা প্রজেক্টের কাজে এরকম এরকম জানতে লাগবে, ওনারা সঙ্গে সঙ্গে বলেছে হ্যাঁ, তাই ওরা অনেক ভালো লেগেছে আমার, এবং আমার মনে হয় ভগবানের কৃপা ছিল তাই ওরা আমাকে সাপোর্ট করেছে। এবং আমি চেষ্টা করব ওদের মতো যারা যারা আমাকে সাপোর্ট করবে, আমি ভগবানের কাছে ওদের জন্য প্রার্থনা করব, এবং আপনারা সবাই আমাকে একটু ভগবানের কাছে এগিয়ে দিতে সাহায্য করুন। ভগবানকে বলবেন আমাকে আর একটু কৃপা করার জন্য, কারণ আমার মনে হয় কোথাও না কোথাও আমি এখনও অধম, আমি কিছু জানি না, কিছু পারি না। এইটুকুই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।